সম্পর্কে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ফ্লাই ট্রিপিং সম্পর্কে। এখন সামারের সময়ে এদেশে বেশিরভাগ ঘর বাড়ি বা বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে পুরাতন জিনিসগুলা রাস্তায় ফেলে দেয়া হয়। অসচেতনতা বশত বা কাউন্সিলকে না জানিয়ে সেই ময়লা আবর্জনাগুলো যদি আপনি যথাযথ ফেলে দেন তাহলে মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। এই ধরনের একটি ঘটনা ঘটেছে রেড ব্রিজ কাউন্সিলের পার্কিং সাইট এলাকায়। সেখানকার এক বাসিন্দা বিপুল পরিমাণের জিনিসপত্র একটি দোকানের সামনে রেখে দেওয়ার পর প্রায় 4,000 পাউন্ড জরিমানা করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কাউন্সিল। একই সাথে অন্যান্য ভাড়াগুলিতেও একই আইন বলবৎ রয়েছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলেই আপনার ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দিতে পারবেন না নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট স্থানে, অথবা কাউন্সিলকে বলে আপনার জিনিসগুলা ফেলতে হবে, অন্যথায় মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন হতে পারেন। অনেক সময় আপনি মনে করতে পারেন যে কেউ দেখেনি, কিন্তু সিসি ক্যামেরা বা অনেক সময় কাউন্সিলের কর্মকর্তারা রাস্তায় হেঁটে যাওয়ার সময় আপনি যে জিনিসগুলা ফেলেছেন সেগুলাতে অনেক সময় আপনার অ্যাড্রেস থাকতে পারে, সেই অ্যাড্রেস দিয়েই আপনাকে জরিমানা করা হয়। সো আজকের যে নিউজটি সেটি হচ্ছে রেড ব্রিজের বার্কিং সাইডের বিঙ্গো হলের বাইরে অবৈধভাবে বিপুল পরিমাণ আবর্জনা ফেলার দায়ে এক ব্যক্তিকে 3,905 পাউন্ড জরিমানা ও খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। 30 বছর বয়সী মার্টিন স্ট্রোক, যিনি বার্মিংহামের বাসিন্দা, তিনি বুজবিঙ্গো হলের বাইরে গৃহস্থালির বর্জ্য ফেলে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হন। হয়তো তিনি বার্মিংহামের বাসিন্দা, কিন্তু লন্ডনেও তার হয়তো ঘর বা প্রপার্টি ছিল, সেই সূত্রে তিনি পূর্ব লন্ডনে এই ঘটনাটি ঘটান। তিনি তার ফেলে যাওয়া পণ্যগুলির মধ্যে রয়েছিল মাট্রেস, ফ্রিজার, কাচের প্যানেল এবং কার্ডবোর্ড। রেড ব্রিজ কাউন্সিলের তদন্তে জানা যায় স্টোকস এর আগেও একই বরাতে দুইবার ফ্লাই ট্রিপিং অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। সেসব মামলার তার বিরুদ্ধে 2,000 পাউন্ডেরও বেশি জরিমানা হয়েছিল। তদন্তে সিসিটিভি ফুটেজ দেখা যায় একটি হলুদ রঙের ভ্যান বিঙ্গো হলের পার্কিংয়ে প্রবেশ করে এবং পরে চালক ও তার সহযোগী ভ্যান থেকে আবর্জনা নামিয়ে দ্রুত তারা চলে যান। ভ্যানটির নাম্বার প্লেট ক্যামেরা ধরা পড়ায় কাউন্সিল কর্মকর্তারা সহজেই অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন। কাউন্সিল জেলায় তদন্ত চলাকালে ভ্যানটির চালকের পরিচয় জানাতে বলা হলেও স্টোক তা জানাননি, এজন্য তাকে 1,000 পাউন্ড ফিক্সড পেনাল্টি নোটিশ দেওয়া হয়েছিল, যদিও তিনি তা পরিশোধ করেননি। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। গত 16 জুন বার্কিং সাইড ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানিতে তিনি উপস্থিত না হওয়ায় তার অনুপস্থিতিতেই মামলার বিচার সম্পন্ন হয়। আদালত তাকে ফ্লাই টিপিং ও চালকের পরিচয় না দেওয়ার দুটি অভিযোগে অভিযুক্ত করেন। জরিমানার পাশাপাশি আদালতের খরচ, কাউন্সিলের তদন্ত ব্যয় এবং আবর্জনার অপসারণ খরচ যোগ করে তাকে মোট 3,905 পাউন্ড পরিশোধ করতে বলা হয়েছে। ভিউয়ার্স, এই নিউজটি করার একটি কারণ হচ্ছে অনেকেই অসাবধানতাবশত জেনে না জেনে এ ধরনের ময়লা আবর্জনা ফেলে দেন। সো আপনারা যথাযথ ময়লা ফেলবেন না, ফেলে এই ধরনের মামলা এবং জরিমানার সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।